आज के আমরা ফাদার সেলফের তৃতীয় ইউনিটের প্রশ্নগুলো সমস্যা সমাধান করব। প্রথম প্রশ্ন, চুজ পছন্দ করো দ্য কারেক্ট মানে সঠিক, অল্টারনেটিভ মানে বিকল্পগুলি, টু কমপ্লিট মানে সম্পূর্ণ করতে, দ্য ফলোইং মানে নিচের সেন্টেন্সেস মানে বাক্যগুলি। প্রথম বাক্যটি হলো হোয়েন মানে যখন, স্বামী এন্টার্ড স্বামী যখন প্রবেশ করলো, দ্য ক্লাসে স্যামুয়েল ওয়াজ টিচিং স্যামুয়েল স্যার তখন পড়াচ্ছিলেন। কি পড়াচ্ছিলেন? উত্তর হচ্ছে অ্যারিথমেটিক পাটিগণিত পড়াচ্ছিলেন। এইটার অ্যান্সার কোথায় রয়েছে? এটার অ্যান্সার রয়েছে স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। নেক্সট প্রশ্ন, স্বামী ওয়াজ লেট স্বামী দেরি করেছিল টু স্কুলে যেতে দেরি করেছিল বাই কতটা সময় সে দেরি করেছিল? উত্তর হচ্ছে হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা দেরি করেছিল। এটার উত্তর কোথায় রয়েছে? ইউ আর হাফ অ্যান আওয়ার লেট। নেক্সট প্রশ্ন, দ্য হেডমাস্টার ওয়াজ অন আ লিভ ফর ওয়ান হেডমাস্টার মশাই লিভ মানে ছুটিতে ছিলেন। কতদিনের ছুটিতে? উত্তর হচ্ছে উইক, এক সপ্তাহের ছুটিতে ছিলেন। এটার উত্তর রয়েছে এইখানে রয়েছে, হেডমাস্টার হ্যাড গান অন আ উইকস লিভ, এক সপ্তাহের ছুটিতে গিয়েছিল। নেক্সট প্রশ্ন 8 নম্বর, কমপ্লিট মানে সম্পূর্ণ করো দ্য ফলোয়িং সেন্টেন্সেস এই নিচের বাক্যগুলোকে সম্পূর্ণ করতে হবে। উইথ মানে দিয়ে, ইনফরমেশন তথ্য দিয়ে, ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য দিয়ে এই বাক্যগুলোকে ফিল আপ করতে হবে। প্রথম প্রশ্ন, অ্যাজ যখন স্বামী এন্টার্ড স্বামী প্রবেশ করলো, দ্য স্কুল গেটে যখন সে প্রবেশ করলো তখন কি হলো? উত্তর এখানে রয়েছে, অ্যাজ হি এন্টার্ড যখন সে প্রবেশ করলো দ্য স্কুল গেটে তখন কী হলো? এইটুকু লিখতে হবে, অ্যান আইডিয়া ওয়াকার টু হিম তার মনের মধ্যে একটা ধারণা আসলো। বি নম্বর প্রশ্ন, স্বামী স্বামী দাঁড়িয়েছিল কোথায়? স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস স্বামী দাঁড়িয়েছিল তার ক্লাসের প্রবেশ কক্ষে। সি নম্বর প্রশ্ন, ফাদার স্ন্যাচড বাবা ছিনে নিল বা কেড়ে নিল দ্য লেটার চিঠিখানা অ্যাওয়ে ফ্রম স্বামীর কাছ থেকে চিঠিখানা কেড়ে নিল, অ্যান্ড এবং কি করলেন? এটার উত্তর রয়েছে এইখানে, ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ চিঠিখানা নিয়ে সে ছিঁড়ে ফেলেছিল। নেক্সট প্রশ্ন 9 নম্বর, ফিল ইন দ্য চার্ট এই চার্টটাকে পূর্ণ করতে হবে বা ছকটাকে উইথ ইনফরমেশান তথ্য দিয়ে, ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে পূর্ণ করতে হবে। ছকটা লেখা রয়েছে এক সাইডে, কজ মানে কারণ আর ইফেক্ট মানে ফলাফল। স্বামী ডিড নট ডু স্বামী করেছিল না হিজ হোমওয়ার্ক তার বাড়ির কাজ করেছিল না, এটা ফলাফলের ঘরে লেখা রয়েছে। সে বাড়ি কাজ করেনি, কজ মানে কারণ, কারণটা কি? কী কারণে করেনি? উত্তরটা রয়েছে হেডেক মানে মাথা ব্যথার জন্য। আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার স্বামী সেড স্বামী বললো যে আমি বাড়ি কাজ করিনি, কারণ কি? হেডেক মাথা ব্যথার জন্য। তাহলে এখানে লিখতে হবে স্বামীর মাথা ব্যথা হয়েছিল তার জন্য সে বাড়ি কাজ করেনি। বি নম্বর, স্বামী নেভার মেট স্বামী কখনো সাক্ষাৎ করেনি এনিওয়ান অন্য কারোর সঙ্গে অ্যাজ গুড অ্যাজ শ্যামল স্যার যে এত ভালো এই ধরনের মানুষের মতো আর কারো সঙ্গে তিনি সাক্ষাৎই করেননি। ইফেক্ট তার ফলে কি হলো? এটার উত্তর রয়েছে স্বামী স্যাট ডাউন স্বামী বসে পড়লো, ফিলিং স্যাড দুঃখ অনুভব করে, কারণ হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ শ্যামুয়েলের মতো আর কোনো মানুষকে এই ধরনের পাওয়া যায় না, এই কারণে সে বসে পড়লো দুঃখ অনুভব করে। তাহলে উত্তরটা হচ্ছে এই লাইনটা। এবার সি নাম্বার, স্বামী কুড নট স্বামী পেরেছিল না ডেলিভার মানে দিতে পেরেছিল না লেটার চিঠিখানা দিতে পেরেছিল না, স্বামী চিঠিখানায় হেডমাস্টার মশাইকে দিতে পারেনি। কজ কারণটা কি? কী কারণে পারেনি? এইখানে কারণ হচ্ছে হেডমাস্টার হ্যাড গন অন আ উইকস লিভ হেডমাস্টার মশাই গিয়েছেন এক সপ্তাহের ছুটিতে। তাহলে উত্তরটা হবে এইটা। এবার 10 নম্বর প্রশ্ন, গ্রামার ইন ইউজ গ্রামার করতে হবে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ সঠিক উত্তরটি বের করো।
টু কমপ্লিট সম্পূর্ণ করার জন্য দ্য ফলোয়িং সেন্টেন্স নিচের বাক্যগুলিতে। প্রথম প্রশ্ন হলো রিনা টেক্স টুক দ্য বাস। রিনা বাসকে নিয়েছিল হবে না নেয় হবে? টু স্কুল এভরিডে। প্রতিদিন স্কুলে যেতে রিনা কি করে? এখন টেক হবে না টেক্স হবে? কারণ আমরা জানি এভরিডে মানে প্রতিদিন, প্রতিদিন বলতে প্রেজেন্ট টেন্সকে বোঝায়। আর প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে হয় টেক্স বসবে না হলে টেক বসবে, কিন্তু টুকটা হচ্ছে পাস্ট টেন্স। যেহেতু রিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজনকে বোঝায়, তার জন্য এসটা বসবে, তার এক কথায় টেক্সটা বসবে। বি নাম্বার লাস্ট মনডে, গত সোমবার। হোয়াইল উই, যখন আমরা। এখন ওয়াজ ওয়াচিং বসবে না হ্যাভ বিন ওয়াচিং বসবে না ওয়ার ওয়াচিং বসবে? দ্য টেলিভিশন, গত সোমবার যখন আমরা টেলিভিশন দেখছিলাম। দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট আপ, তখন বিদ্যুৎ চলে গিয়েছিল। এখানে কোনটা বসবে দেখতে হবে। এখানে লাস্ট মনডে, লাস্ট মনডে হচ্ছে গত মানে পাস্ট টেন্স। আর পাস্ট টেন্স কোথায় কোথায় রয়েছে, যেমন ওয়াজ ওয়াচিং এটাও পাস্ট টেন্স রয়েছে। হ্যাভ বিনটা হ্যাভটা আসে প্রেজেন্ট, তাহলে এটা হবে না। ওয়ার ওয়াচিং, তাহলে হয় এটা হবে ওয়ার ওয়াচিং, নাহলে বসবে ওয়াজ ওয়াচিং। এখন কোনটা সঠিক? যেহেতু রয়েছে উই মানে আমরা বলতে অনেককে বোঝায়, অনেক বোঝালে ওয়ার ওয়াচিংটা বসবে। নেক্সট প্রশ্ন বাই দিস টাইম, ইতিমধ্যেই টুমরো আগামীকাল, দে মানে তারা, উইল হ্যাভ লেফট তারা ত্যাগ করবে বা যাবে, উইল হ্যাভ লিভ, উইল হ্যাড লেফট। এটার মধ্যে তিনটের মধ্যে কোনটা বসবে? যেহেতু টুমরো মানে আগামীকাল, সেহেতু সবগুলোই ফিউচার টেন্সে রয়েছে, উইল এখানেও রয়েছে এখানেও রয়েছে, এটা তিনটের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? কিন্তু আমরা জানি উইলের পাশে হ্যাভ বসে, উইলের পাশে হ্যাভ বসে, আর হ্যাভ বসলে ভার্বের 3 নম্বর ফর্ম লাগবে, কিন্তু এখানে রয়েছে 1 নম্বর ফর্ম, তাই এটা হবে না। আর উইলের পাশে হ্যাভ বসে, কিন্তু এখানে উইলের পাশে হ্যাড কখনো বসে না, তাহলে এটাও হবে না, এটা হবে না। আমরা জানি উইলের পাশে হ্যাভ বসে এবং হ্যাভ বসলে ভার্বের 3 বসে, তাহলে এই সূত্রটাই সঠিক, তাই উত্তরটা হবে এটা। 11 নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই শূন্যস্থান পূর্ণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট সঠিক আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন দিয়ে। আরিফা দ্য ইয়ঙ্গার, দ্য টু গার্লস, এখানে বসবে অফ। কেন অফ বসবে? আরিফা হচ্ছে দুজন বালিকার মধ্যে, বালিকার কয়েকটা এই রয়ের জন্য অফ বসলো। হ্যাজ ক্র্যাকড আইআইটি ক্র্যাকড করেছে, ক্র্যাকড মানে হচ্ছে সজোরে আঘাত বা রেকর্ড ভেঙেছে। হোয়াইল মানে যখন, এখানে বসবে দ্য ওল্ডার কেন বসছে? কারণ দুজন মহিলা রয়েছে, দুজন মহিলার মধ্যে একটা রয়েছে দ্য ইয়ঙ্গার, আর একটাকে নির্দিষ্ট হচ্ছে দ্য, তাহলে পড়ে থাকলো কে? ওল্ডার মানে যার বয়সটা বেশি, তো নির্দিষ্ট বোঝালেই হচ্ছে দা বসবে। যেমন দ্য ইয়ঙ্গার, ছোটোটাতে তার আগে দা আছে, তাহলে বড়টার আগেও দা বসবে, নির্দিষ্ট হয়েছে। ওয়ান ইজ অ্যান ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার হচ্ছে ভাওয়েল দিয়ে শুরু, তাই তার আগে অ্যান বসবে। অফ আ মাল্টিন্যাশনাল কোম্পানি, বহুজাতীয় কোম্পানির একজন ইঞ্জিনিয়ার, বহুজাতীয় কোম্পানির এই রয়ের জন্য অফ বসছে এখানে। নেক্সট ভিডিওতে আমরা রাইটিং স্কিলগুলোকে নিয়ে সমস্যার সমাধান করব।